পার্সোনাল গাড়িতে যাওয়ার একটা আলাদাই মজা। গুড মর্নিং টু মন্দারমণি। সকালবেলায় এক কাপ চা নিয়ে চলে এসেছি দোকান থেকে, আর একদম এই যে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মাঝখানে এখন সবাই মিলে ভিউটা নিতে এসেছি। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর এই যে মন্দারমণির ওয়েদারটা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে একটা কথা বলতে পারি যে মন্দারমণি হচ্ছে একটুখানি নিরিবিলি টাইপের এলাকা। দীঘাতে যেমন হচ্ছে অনেক মানে ক্রাউড রয়েছে, এখানে কিন্তু মন্দারমণিতে অতটা ক্রাউড তোমরা পাবে না। সুইমিং পুলের এনজয়। বাসমতি রাইস, ঝুড়ি আলু ভাজা, স্যালাড থাকবে, গ্রিন স্যালাড, গাজর, পেঁয়াজ, শসা প্লাস লেবু, ওর সাথে থাকবে আলু পোস্ত, আর হচ্ছে ডাল। এটার দাম হচ্ছে 190 টাকা। পিস নিতে পারো এক প্লেট, সেটা হচ্ছে যে তোমার 200 টাকা, আর 2 পিস নিলে মানে 100 টাকা পড়বে। ঠিক আছে, আমাদের এখানে 2 পিস। অসাধারণ একটা ভিউ ফিল করছি বিকালবেলায়। ও অ্যাম্বিয়েন্সটা তো এইটা সাদা সাদাগুলো, এটা চলে যাচ্ছে লাল কাঁকড়া। এই যে কাকা উপরে যাচ্ছে, উপরে অ্যালকোহল খেতে পারবা তোমরা বসে। বীজটা দেখতে পাচ্ছ, এই যে সমুদ্রের ধার, বক্সের আওয়াজ শুনবা, মজা নিবা, প্লাস হচ্ছে যে অ্যালকোহল খেতে পারবা, খাবার খেতে মানে নিয়ে এলে মানে কোনো মাল যদি ওরা নিয়ে আসে তাহলে 100 টাকা করে চার্জ, আর যদি না নিয়ে আসে আমার কাছে তোমার কাছে কোনো চার্জ নেই। ডিম টোস্ট, বাটার টোস্ট, ম্যাগি, আচ্ছা, পুরি সবজি, মুড়ি ঘুগনি, আচ্ছা 70 টাকা করে। আলু 70 ভাজা, টাকা ডাল, সবজি, আলু ভাজা, ডাল, সবজি, পেট ভর্তি ভাত, যা খায় পেট ভর্তি ভাত অনলি 70 টাকা। পেট ভর্তি ভাত অনলি 70 টাকায়, আনলিমিটেড। 8 মিনিট। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এর সাথে চিকেনের কি আছে? চিকেন তুমি প্লেট যদি লাও 150 টাকা 5 পিস করে থাকবে। 150 টাকায় 5 পিস করে চিকেন। এটা হচ্ছে নরমাল ছবি 30 টাকা। নরমাল ছবি তাই তো? এরকম নরমাল ছবি অনলি 30 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ল্যামিনেশন 50 টাকা, ল্যামিনেশন 50 টাকা, এটা হচ্ছে 80 টাকা। আচ্ছা, এটা 80 টাকা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বা নিউ ব্লগ। আজ যেতে চলেছি কলকাতার একদমই খুবই কাছে নির্জন সমুদ্র সৈকত মন্দারমণিতে, যেখানে তোমরা পাবে লাল কাঁকড়া, নিরিবিলি শান্ত পরিবেশ। এখানে কি করে আসবে, কোথায় থাকবে, কি খাবে, এই মন্দারমণির সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটার মাধ্যমে দিতে চলেছি, তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখবে। তো গাইস 11:10 থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, এখন বাজে 11:30। আর এই যে সব দোকানে এসে দাঁড়িয়েছে, এখন চাটা খাবে। হ্যাঁ দেবজি, টাকা এদিকে কি খাবি? ডিম টোস্ট। এখন তো 11:30 বাজে। এই যে আমাদের স্করপিও দাঁড়িয়ে আছে। তো সবাই দেখতে পাচ্ছ আমরা এই বেরিয়ে পড়েছি গাড়ি করে। এই এখন ছেলেমেয়ে একটু খাওয়া দাওয়া করবে মন্দারমণি ঘুরবে। আমাদের মানে এই দাদাকে দেখে হচ্ছে আমি মনে একটু সাহস পাই। ঠিক আছে, এখানে ছেলেমেয়েদের সব আমাদের আছে। এখান থেকে আপাতত খাবার টাবার নিয়ে ডিম টোস্ট সেটা ওটা নিয়ে খাওয়া হবে গাড়িতে বসে। ফাইনালি দেখতে পেলে হচ্ছে ওরা হচ্ছে জিনিসপত্র নিল, এবার হচ্ছে কেনাকাটা কমপ্লিট করে এবার গাড়িতে উঠবো। আমরা হচ্ছে 11টার সময় বার হচ্ছে, ঠিক 11:30 নাগাদই হচ্ছে ওরা হচ্ছে হোটেলে দাঁড়ালো, কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে নিল। তা আবার হচ্ছে অনেকটা দেরি থেকে স্টপেজে দাঁড়াবো, তাও 3-4 ঘন্টা জার্নি করার পর গিয়ে দাঁড়াবো। তাই এই ফার্স্ট টাইম হচ্ছে যে মন্দারমণিতে যাচ্ছি, ফার্স্ট এক্সপিরিয়েন্স। তোমাদের সাথে কেমন হচ্ছে সম্পূর্ণরূপে তোমাদেরকে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সেরা এনজয়। পার্সোনাল গাড়িতে যাওয়ার একটা আলাদাই মজা। মন্দারমণিতে তোমরা কিভাবে আসবে? মন্দারমণিতে মূলত দুইভাবে আসা যায়, এক হচ্ছে ট্রেনে, দুই হচ্ছে যে বাসে। ট্রেনে যদি আসতে চান তাহলে নামতে হবে
কাথি স্টেশন কিংবা রামনগরে। আর বাসে যদি আসতে চান তাহলে দীঘাগামী বাসে উঠতে হবে এবং নামতে হবে চাউলখোলাতে, এবং ওই চাউলখোলা মোড় থেকেই তোমরা অটো পেয়ে যাবে, রিক্সা পেয়ে যাবে, যাতে ভাড়া পড়বে পার হেড 30 টাকা শেয়ারে নিলে। আর যদি তোমরা রিজার্ভ করো সেখানে ভাড়া পড়বে মাত্র 150 টাকা। চাউলখোলা মোড় থেকে মন্দারমণি মাত্র 10 কিলোমিটার, তাই অবশ্যই টোটো অথবা অটো রিজার্ভ অথবা শেয়ার করেই তারপরে মন্দারমণিতে পৌঁছাবে। বম 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 শিব, ভোলা বাবা সিদ্ধি দেয়, ভোলা বাবা মুক্তি দেয়। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আশা দো আশা ভরা রাস্তাতে কৃষ্ণ কোলে লীলা, আমরা কোলে লীলা, কৃষ্ণ কোলে কৃষ্ণ দেখে তো গাইস এখন আমরা ফাইনালি এসে পৌঁছালাম কোলাঘাটে। ঠিক আছে, কোলাঘাট থেকে কাকা কতক্ষণের রাস্তা আর হচ্ছে মন্দারমণি? তাও ঘন্টা ধরে। আচ্ছা, এখন আর ঘন্টা দেড়েক লাগবে। ঠিক আছে, দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, কিছু কিছু দ্বীপ ঘুমাচ্ছে। দীঘার বাসগুলো এসে এখানে সব দাঁড়িয়েছে, আর এদিকে ভিড়টা দেখতে পাচ্ছ কত ভিড়, সবাই এখানে হোটেলে ঢুকছে। চ খাওয়া দাওয়া করি। হ্যাঁ চলো চলো। কোলাঘাটে শুধু বাসের ভিড় আর হচ্ছে যে গাড়ির ভিড়, সবাই হচ্ছে দীঘা নাই মন্দারমণি যাচ্ছে সবাই, এগুলো সবাই এখানে এসে খাওয়া দাওয়া করছে। চানার প্লেটগুলো দেখছো, এক একটা প্লেট 120 টাকা করে। রুটি কত করে কাকা? পার পিস 6 টাকা। পার পিস 6 টাকা করে রুটি, আর এই চানা ময়দা প্লেট হচ্ছে 120 টাকা। আমরা রুটি কোলাঘাট থেকে গাড়ি ছেড়ে দিল, আর এখানে কত বাস, হেবি সুন্দর সুন্দর সব বাস দাঁড়িয়ে আছে, সব দীঘা মন্দারমণি সব যাচ্ছে। আর কতক্ষণ লাগে আমাদের যেতে? এখন সকাল গড়িয়ে এসেছে, আর হয়তো আধ ঘন্টা লাগবে আমরা মন্দারমণিতে পৌঁছে যাবো। ঠিক আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ সকালবেলায়, আর সবাই লেটিয়ে ঘুমাচ্ছে। এ বন্ধু ঘুমাচ্ছে না, এ বন্ধু ঘুমাচ্ছে না, আর এদিকে সব কটা ঘুমাচ্ছে। বন্ধুই শুধু ঘুমাচ্ছে না, তাই তো আমরা পাহারা দিচ্ছি। হ্যাঁ, আমরা পাহারা দিচ্ছি এদেরকে। আর সকালবেলা পরিবেশটা দেখো, সকালে অসাধারণ ভিউটা দেখো, অসাধারণ ভিউ একদম। ওয়াও। কাকা মন্দারমণি যাচ্ছি কাকা। হ্যাঁ ঠিক আছে। তা ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম আমাদের অনলাইনে বুক করা রিসর্ট মান্ডি ভিলাতে। মান্ডি ভিলা রিসর্টে তোমরাও যদি রুম বুক করতে চাও, এখানে ডবল বেডের রুমের ভাড়া পড়বে পার দিনের জন্য, মানে প্রতিদিনের জন্য 4200 টাকা করে। আর যদি তোমরা শুধু সিঙ্গেল বেডের রুম ভাড়া করো, সেখানে 2000 থেকে 1500 টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু এখানে শনি ও রবিবার বাদে তোমাকে আসতে হবে। শনি ও রবিবারে ভাড়াটা একটু বেশি থাকে, আর অন্য দিনে ভাড়াটা অনেকটাই তোমরা কম পেয়ে যাবে। 1500 টাকার মধ্যে সিঙ্গেল বেডের বেডরুম তোমরা পেয়ে যাবে এই মান্ডি ভিলা রিসর্টে। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা ফোন করে জেনে নিতে পারো। তো আমাদের হচ্ছে যে রিসর্ট তো করাই আছে, হোটেল তো করাই আছে, তাই তো বন্ধু? আর জাস্ট এখন একটু বিচটা থেকে ঘুরে আসি, এক্ষুনি এসে পৌঁছালাম রুমের। হ্যাঁ, হোটেলের পেছন সাইডটা একটু দেখিয়ে দে। এই তো পেছন সাইডটা দেখতেই তো পাচ্ছি, এইটা আমাদের রিসর্টটা আছে। তো সামনে থেকে হচ্ছে ভিউটা দেখা যাবে, চলো দেখে আসি। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তোর আছে নাকি আগে কোনো সমুদ্রে? না, মানে এই ফার্স্ট টাইম সমুদ্রে যাচ্ছি, তার মধ্যে আবার চিপচিপ করে বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই, বৃষ্টি কিন্তু পড়ছে, দেখতে পাচ্ছ তো পুরো বৃষ্টি পড়ছে। আর তার মাঝখানে এখন হচ্ছে সমুদ্রটাকে দেখতে পাচ্ছি ভাই, সত্যি একটা আলাদা রকম ফিল আসছে। 5:25, তখন ছিল 5:02, এখন 5:25-এ এখন আমরা এসে পৌঁছালাম মন্দারমণি, একদম আমাদের রিসর্টের একদম সামনে। আর রিসর্ট থেকে ভাবলাম একটু ভিউটা দেখে আসি, তাই তোমাদেরকে তো বললাম।
সমুদ্রের ঢেউটা তো দেখতে তো ভালো লাগবেই। এখন জোয়ার আছে না ভাটা আছে দেখতে হবে না। গুড মর্নিং টু মন্দারমণি। গুড মর্নিং গাইস, দেখতে পাচ্ছ সকালবেলায় এক কাপ চা নিয়ে চলে এসেছি দোকান থেকে, আর একদম এই যে বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মাঝখানে এখন সবাই মিলে ভিউটা নিতে এসেছি একদম সমুদ্রের পাড়ে মন্দারমণি। ওয়েলকাম টু মন্দারমণি। এই যে দ্বীপ, বন্ধুরা গুড মর্নিং, আমরা চলে এসেছি এখন। হ্যাঁ। দেখতে পাচ্ছ তোমরা সবাই। হ্যাঁ। তো আমরা এখনো রুমে প্রবেশ করিনি। হ্যাঁ, তার আগে এই যে আগে আবহাওয়াটা একটুখানি আমরা সবাই দেখে নিই, হ্যাঁ। তারপরে আমরা রুমে যাব। আর তার আগে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে বলতো। হ্যাঁ, বৃষ্টির মধ্যে আমরা সমুদ্রের ভিউ নিতে এসেছি। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর এই যে মন্দারমণির ওয়েদারটা দেখতে পাচ্ছ, এখানটা দেখো ঢেউটা। এদিকে বন্ধু গিয়েছে, বন্ধুর প্যান্ট ভিজে গেছে। এ বন্ধু, প্যান্ট ভিজে গেলে এখনই তো, এখনই প্যান্ট ভিজে গেছে। ये बाबूराव का स्टाइल है। লাল কাঁকড়া ধরছে দাদা, ধরো ধরো। এই যে লাল কাঁকড়া ধরেছে দাদা, সত্যি কমলা আছে। হ্যাঁ, এবার এটা চোখ, দাঁড়া দাঁড়া, লাল কাঁকড়া। ছাড়বা না চলো না চলো। সব হচ্ছে যে রিসর্ট রয়েছে, অনেক রিসর্ট রয়েছে, সব বিচের ধারে ধারে রিসর্ট। সমুদ্রের ধারেই সব সুন্দর সুন্দর রিসর্ট আছে, সেগুলো ভাড়া করে নিতে পারো। ঠিক আছে, সব কত সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে এই সাইডে। এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি, আকাশটা হেভি লাগছে। তো গাইস, আমাদের এখনো রিসর্টটা খুলিনি বলে আমাদের হচ্ছে সমুদ্রের ধারে এসে বসে থাকতে হচ্ছে। এখানে কিছু ক্যাম্প আছে, সেই ক্যাম্পের ধারে ধারে আমরা বসে আছি, ছবি তুলছি। দেখো বন্ধুরা সব ছবি তুলছে। গাইস, ফাইনালি একদম পুরো সমুদ্রের ধারে এসে এখনই ভিউটা নিচ্ছি। অসাধারণ ভিউ ভাই মন্দারমণিতে। আর তোমাদেরকে একটা কথা বলতে পারি যে মন্দারমণি হচ্ছে একটুখানি নিরিবিলি টাইপের এলাকা। দীঘাতে যেমন হচ্ছে অনেক মানে ক্রাউড রয়েছে, এখানে কিন্তু মন্দারমণিতে অতটা ক্রাউড তোমরা পাবে না। হ্যাঁ, আর হচ্ছে দীঘাতে বেশিটাই ক্রাউড। রিসর্টে যাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এখন একটুখানি হচ্ছে এখানটাই বললাম তো, ছবি টবি তুলতে এলাম। এদের সব প্যান্ট ট্যান্ট ভিজে গেছে ছবি তুলতে তুলতে। এই দাদা তো গামছা নিয়ে এসেছে রোদ্দুরে মুখ পুড়াবে না বলে। সুইমিং পুলের এনজয়। কফি তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানে সবকিছু দিয়েই দিয়েছে, তাই না? শুধু গরম জলটা করে নিলাম। তো গাইস, স্নান টান করে এসে এখন কফি খাচ্ছি। দেবজিৎ, আমি, এদিকে দাদা আছে, তিনজন মিলে। আর এদিকে সব বাদ বাকিগুলো দেখতে পাচ্ছি, সব ঘুমাচ্ছে, সব ঝেড়ে ঘুমাচ্ছে একেবারে। আমরা অনেকক্ষণ ধরে সমুদ্রে স্নান করেছি, প্রচণ্ড মানে কি বলবো, মানে মাথা ধরে গেছে, রোদ্দুরের মধ্যে স্নান করেছি তো সেই কারণে।
আর হোটেলটা তোমাদেরকে ভিউটা তো দেখালাম, কত সুন্দর দেখতে পেলে, 5 স্টার হোটেল যাকে বলা যায়। রুম ভাড়া কত করে নিয়েছে রে একটু বলে দিতে। 4200। 4200, ঠিক আছে, মানে এক দিনের জন্য 7 জনের, মানে ডবল বেডের। মন্দারমণিতে আসলে এই রিসর্টে আসতে পারো। আগে আমাদের খাবার অর্ডার করা হয়েছে এখানকারই রেস্টুরেন্ট থেকে, তো দেখি খাবারের কোয়ালিটিটা কেমন সেটাও তোমাদেরকে বলবো। হোস্টেল বলে কথা, গ্লাসও দিয়ে দিয়েছিল, আমাদের খাবার চলে এসেছে দেখতেই পাচ্ছ ফাইনালি। এখনো 4টা আসবে না। চিকেন ভাতই অর্ডার করা হয়েছে, চিকেন থালি, ঠিক আছে। তো আমাদের প্রত্যেকটা এরকম সিল প্যাক থাকবে দাদা? সমস্ত খাবার আমাদের সিলপ্যাক, প্রত্যেকটা খাবারে সিল প্যাক থাকবে তাই তো? আর খাবার হচ্ছে যে মানে অর্ডার দেওয়ার কতক্ষণ বাদে খাবার দেওয়া হয়? মোটামুটি 1 ঘন্টা। 1 ঘন্টা বাদে খাবার, পুরো খাবারটাই একদম ফ্রেশ তৈরি করে, মানে তৈরি করে থেকে বানানো খাবার রেডি থাকে। আচ্ছা, রেডি থাকে না সমস্ত খাবারই। আচ্ছা, প্রত্যেকটা যেটাই অর্ডার দেবেন তৈরি করে তারপরে আমরা দেবো। আচ্ছা, থ্যাংক ইউ গাইস। খাই খেয়ে তোমাদেরকে বলি যে এখানকার হচ্ছে খাবার দাবারগুলো কেমন, ঠিক আছে। সবাই খাবে এখানে, 3 জনে মিলে বসেছে আর ওরা সব ঘুমাচ্ছে, ঠিক আছে। দেখো সবজি ভাতের মধ্যে কী কী থাকবে দেখো। প্লেন রাইস থাকবে, বাসমতি রাইস, ঝুড়ি আলু ভাজা, স্যালাড থাকবে, গ্রিন স্যালাড, গাজর, পেঁয়াজ, শসা প্লাস লেবু, আর সাথে থাকবে আলু পোস্ত, আর হচ্ছে ডাল। এটার দাম হচ্ছে 190 টাকা। 4 পিস নিতে পারো 1 প্লেট, সেটা হচ্ছে গিয়ে তোমার 200 টাকা, আর 2 পিস নিলে মানে 100 টাকা পড়বে, ঠিক আছে। আমাদের এখানে 2 পিস করে রয়েছে। তো চলো এক এক করে খাওয়া যাক এবং খেয়ে তোমাদেরকে রিভিউটা জানানো যাক। এটা তো খাচ্ছে ভাই, খেয়ে কেমন লাগছে? ভালো ভালো লাগছে তো? হ্যাঁ, ঠিক আছে, এরা সব খাওয়া শুরু করে দিয়েছে, চলো আমি খাওয়া দাওয়া করি। ডালটা হালকা, ভেজিটালি যে জিনিসগুলো রয়েছে সেগুলো খেলাম, মানে রান্নাটা খুবই সুন্দর, খেলে তোমরা বুঝতে পারবে এতটা সুন্দর। এরাও খাচ্ছে, এদের তো মুখে তো কোনো কিছু দেখছে না, এক নাগারে খেয়েই চলেছে, মানে এত সুন্দর রান্না বলে, তাই তো দেবজিৎ? রান্নাটা সত্যি খুব ভালো। এখানে আসবে একবার ট্রাই করে দেখতে পারো এখানকার রেস্টুরেন্টের খাবার। সবশেষে তোমরা চাটনি আর পাঁপড় দুটোই পাবে, ঠিক আছে। এটা হচ্ছে এর সাথে ইনক্লুডিং থাকবে এই থালিটার সাথে, ঠিক আছে। তো গাইস এখন ঘড়ির কাঁঠাই বাজে প্রায় 5:30টার ওপর। ঘুমিয়ে পড়েছিলাম, বিকালবেলায় বার হবো কি তার আগে ঘুমিয়ে পড়েছি। তা এখন চলে এসেছি হচ্ছে সমুদ্রের ধারে, আবার স্নান টান করলাম সুইমিং পুলে। আমি ভাবছি যে এই সমুদ্রের ধারে বিকালবেলার ভিউটা কেমন ধারা দেখতে, সেটা তোমাদেরকে দেখাবো। পেছন দিকে দেখছো সানসেট হচ্ছে, মানে পেছন দিক থেকে সানসেটটা হচ্ছে, দেখতে পাচ্ছ তো। আর এই যে এখন সামনে সমুদ্রের ভিউটা ভাই অসাধারণ লাগে। আর এই যে হাঁটছি পুরো ভিজা একদম, চলো তোমাদেরকে দেখাই। তো গাইস বিকালবেলায় ঘুরতে এসে একটা জিনিস তোমাদেরকে বলবো, যে যদি মন্দারমণিতে আসো বিকালবেলায় আসলে তোমরা কি দিই লাল কাঁকড়া দেখতে পারবে। লাল কাঁকড়া কি করে দেখতে পারবে দেখো, তোমাদেরকে দেখাই। আমি কিন্তু এখন যদি যাই তারা কিন্তু চলে যাবে, দেখো তারা কিন্তু এখানে সব বার হয়েছে, দেখো লাল কাঁকড়া কিন্তু এগুলো, এই যে এগুলো কিন্তু লাল কাঁকড়া, ঠিক আছে। এরা কিন্তু হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আমি যে যাবো তারা তাদের গন্তব্যের ভেতরে বা গর্ত যেগুলো আছে তার মধ্যে ঢুকে যাবে। তোমাদেরকে যতটা পাচ্ছি চেষ্টা করে, কোথায় কোথায় ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তোমাকে দেখাই, এই যে এখানে আছে কিন্তু অনেকগুলো রয়েছে, সব ঢুকে যাচ্ছে, যে দেখতে সে ঢুকে হচ্ছে। এই যে সব ঢুকে পড়ে, সব ঢুকে পড়েছে। ও ভাই সাহেব, এবার ওই দিকটা আছে, দেখেছো হেঁটে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। এই যে লাল কাঁকড়া, লাল কাঁকড়া এই যে চলে গেল, এই যে গর্তের মধ্যে ঢুকে গেল, দেখেছেন। বিকালবেলায় সমুদ্রে গর্জনটা শুনতে পাচ্ছ, কত সুন্দর একটা গর্জন রয়েছে সমুদ্রের, আলাদাই একটা ফিল রয়েছে। আমরা যখন সকালবেলার দিকে এসেছিলাম জল ছিল একদম ওইখানে, আর এখন বিকালবেলা হয়েছে আর এখন জল থেকে কত দূরে চলে গেছে, ঠিক আছে। এগুলো কিন্তু সব গর্ত, আর ওই সাইডে এখন সমুদ্রে ঢেউ দিচ্ছে, ঠিক আছে।
রাত্রিবেলা সাইডে হচ্ছে যে মানে চলে যায় জলটা, আর সকালবেলা সাইডে মানে সমুদ্রের জল আরও বেড়ে যায়। মানে যত সময় বাড়ে তখন সকালবেলা থেকে দুপুর পর্যন্ত তখন জলটা হচ্ছে আরও তাড়াতাড়ি বাড়তে থাকে। অসাধারণ একটা ভিউ ফিল করছি বিকালবেলায়। ও অ্যাম্বিয়েন্সটা তো এইটা সাদা সাদাগুলো এটা চোখ। দাঁড়িয়েছে আমাকে দেখানোর জন্য দাঁড়িয়েছে, দেখেছো সাদা সাদাগুলো এটা চোখ। চলে যাচ্ছে লাল কাঁকড়া। বন্ধুরা সব ছবি তুলছে, আর এদিকে দেখতে পাচ্ছ সবাই গান শুনছে, আর এই যে অন্ধকারে অন্ধকারে সমুদ্রের ফিলটা নিচ্ছে আমরা। অসাধারণ একটা ফিল রয়েছে, যে মানে সমুদ্রের একটা হাওয়া আর প্লাস হচ্ছে যে সমুদ্রের ঢেউয়ের গর্জন। হ্যাঁ, এটা মুগ্ধ করে তুলছে আমাদেরকে। আর এটা আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম হচ্ছে সমুদ্রতে আসা, তা খুবই ভালো লাগছে। আর এত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর হচ্ছে সমুদ্রের গর্জনটা শুনছি আর হাওয়াটা আসছে, মানে ঘাম তো হচ্ছেই না এত গরমে, বেশ ভালোই লাগছে। রাতটা ভেঙে দে না নাই। দাদা তোমার কোথায় বাড়ি? তুমি এত সুন্দর কাঁকড়াটা ধরছো। আমার মন্দারমণিতে বাড়ি। দাদার মন্দারমণিতে বাড়ি, আমাদের সাথে এসেছে, খুব এক্সপিরিয়েন্স হচ্ছে দাদার, তাই তো দেবজিৎ? দাদার বিশাল এক্সপিরিয়েন্স আছে তো দাদার লাল কাঁকড়া ধরার, খুব সুন্দর এক্সপিরিয়েন্স আছে। যাওয়ার দিনকে 100 কেন ধরবো। তুমি কি ছোট থেকে এইসব ক্যাকড়া ধরার তো গাইস এখন আমাদের ফাইনাল ঠিক করা হয়েছে যে একটু পোলট্রির মাংস নিয়ে রান্না করা হবে। দরজাটা দিয়ে দে ভাই। পোলট্রির মাংস নিয়ে রান্না করা হবে, তাই হচ্ছে দোকানে যাচ্ছে পোলট্রির মাংস কিনে রান্না করতে। রাত্রিবেলায় হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এই যে সুইমিং পুলটা চালিয়ে দিয়েছে, হ্যাঁ এই যে সুইমিং পুলটা চালিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে সুইমিং পুলটা চালিয়ে দিয়েছে। অনেকজনা স্নানও করছে ওই সাইডে। তো এখন আমরা যাব, চলো ওই সাইডে যাব আমরা। আর এদিকে অনেক রিসর্ট রয়েছে, প্রচুর রিসর্ট রয়েছে। মুরগি কিনে রান্না করতে দেবো, তাই এখন আমরা রান্না করতে দিতে যাচ্ছি। কত খরচ, তোমরাও কিভাবে এটাকে হচ্ছে যে করতে পারবে, মানে কিনে রান্না করতে দিতে পারবে কম খরচে, সেটা তোমাদেরকে দেখাবো। সমুদ্রের পাড়েই যাব রান্নাটা করতে দিতে। এই যে আমাদের পাটনাই মুরগি বার হয়ে গেছে, ওজন হবে। দেড় কেজি রান্না করতে কত খরচ পড়ে আপনাদের এখানে? 150 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, আর এটার দাম কত হচ্ছে 1.5 কিলোর? আচ্ছা, মানে 300 টাকা কেজি, তাই তো? মুরগি কাটিং হবে এবার আমাদের। দে আমল কোল সন্ধ্যেবেলায় এনার্জি ড্রিঙ্ক খাচ্ছ? আমাদের এত এনার্জি নেই, এনার্জি ড্রিঙ্ক খাচ্ছ? তান্দুরি চিকেন সস। গুড মর্নিং গাইস, ডে 2 মন্দারমণিতে। এখন হচ্ছে সকাল বাজে 8:10, আর এখন ঘুম থেকে তার আগে ঘুম থেকে উঠেই আমি একটু চলে এলাম সমুদ্রের পাড়ে, সমুদ্রের এই ভিউটা নিতে। আর সকালবেলা সূর্য মামা সবাই উঠেছে, এই যে 8:10 বাজে সূর্য মামা উঠেছে।
আর এই যে সমুদ্রের ঢেউনিতে আমি চলে এলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর সমুদ্রের একটু ঢেউনি, দেখি কত সুন্দর লাগছে সকালবেলায়। রোদ্দুরটা কিন্তু গাইস গায়ে লাগছে না, ঠিক আছে। মানে এই যে সমুদ্রের হাওয়াটা মানে হাওয়াটা দিচ্ছে, প্লাস হচ্ছে যে সমুদ্রের ঢেউটা যখন আসছে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, ঠিক আছে। এই ঠান্ডা হাওয়াটা মানে এত সুন্দর লাগছে, মানে রোদ্দুরের তাপটা গায়ে লাগছে না। আর ঢেউটা দেখো তোমাদেরকে দেখাই, অপরূপ দৃশ্য, একটা অপরূপ দৃশ্য। সমুদ্র উথাল পাথাল হচ্ছে, ঢেউ আসছে। হ্যাঁ, এদিকে চারিদিকে কিন্তু একটাও লোক নেই, খুব কম। ওই সাইডে মনে হয় লোক পাবে, তাছাড়া এদিকে লোক পাবে না। ওই সাইডেও যাবো, চলো ওই সাইডে গিয়েও তোমাদের সাথে দেখাচ্ছি। সমুদ্রের পাড়ে যদি রিসর্ট নিতে চাও তাহলে এখানে এসে রিসর্ট নিতে পারো, ঠিক আছে। এই যে সমুদ্রের পাড়, আর এই সামনে কিন্তু অনেক রিসর্ট রয়েছে, তোমাদেরকে দেখাই। এই পাথরের ওপর দিয়ে যাবো, এই পাথরে বসে তো ছবি তো তুলতেই পারবে তোমরা। দেখতে পাচ্ছি পাথরের ওপর দিয়ে সোজা যাওয়া যাবে, এখান থেকে পুরো সোজা যাওয়া যাবে। তো ভাই সকাল সকাল এই যে চা আর এখানে বিস্কুট আর জল দিয়ে বসে পড়েছি সমুদ্রের পাড়ে। চা বিস্কুট জলটা খাই সকালে। আর এই কাকার দোকান থেকে নিয়েছি। আর একদম বিচের ধারে চেয়ার টেবিল পাতা আছে, এদিকে দোলনা পাতা আছে, দেখতে পাচ্ছ দোলনা পর্যন্ত রয়েছে। দোলনাতেও যাবো, সম্পূর্ণ ডিটেলসটা দিচ্ছি, এখানকার কি কি পাওয়া যায়, কি বৃত্তান্ত, ঠিক আছে। ভিডিওটা দেখতে থেকো। এই যে মন্দারমণি সমুদ্রের পাড়ে অনেক ক্যাম্প পাবে, ঠিক আছে। এরকম অনেক ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পের মধ্যে এই যে কাকার থেকে জেনে নেবো। কাকা, তোমাদের ক্যাম্পে কি কি পাওয়া যাচ্ছে? কাঁকড়া হবে, পমফ্রেট হবে, চিংড়ি হবে, আচ্ছা, আমুদি মাছ হবে, হ্যাঁ, আর এমনি মিল হবে, ভাতে মিল হবে। আচ্ছা, মানে সব ধরনের কিছু রয়েছে। ওটা কি কেজি হিসাবে নিতে হয় নাকি? না না, প্লেট হিসাবে খেতে প্লেট হবে। প্লেট হিসাবে? কেউ আবার নিয়ে এলেও আর রান্না করে দেবো। মানে কেউ যদি আবার নিয়ে এসে দেয় রান্না করে দেবেন। ওটাতে চার্জ কিরকম আছে মানে মুরগির? মুরগি হয়তো তুমি কেউ কেজিতে 160 টাকা কেজি, কেজিতে 160 টাকা অনলি। আচ্ছা আচ্ছা, আর এখানে কি সবজি ভাত টবজি ভাত পাওয়া যায়? 70 টাকা করে। হ্যাঁ, 70 টাকা করে সবজি ভাত। 70 টাকা করে সবজি ভাত। আর কেউ যদি অনেকে ভাবে যে এখানে এসে অ্যালকোহল খাবে, তাদের জন্য কি সুবিধা রয়েছে? মানে কেটা হ্যাঁ, এটা মানে মদ দদ খাবে যদি বাংলা কথায় বলা যায়, হ্যাঁ, হ্যাঁ। এখানে কি এরকম সুবিধা আছে? আছে। এখানে সব কিছু পাওয়া যায়। তা ওপরে একটুখানি গিয়ে একটু দেখান আপনাদের ওপরে বীজটা কেমন, মানে ওপরে হচ্ছে বসার জায়গা আছে? উপরেও আছে, নিচেও আছে। আচ্ছা, ওপরেও আছে নিচেও আছে। নিচে তো দেখতেই পাচ্ছি এখানে সবাই খাচ্ছে। হ্যাঁ, এই যে কাকা ওপরে যাচ্ছে, ওপরে অ্যালকোহল খেতে পারবা তোমরা বসে, এমনি খাবারও তো খেতে পারবে, তাই না? এই যে একদম পুরো বীজটা দেখতে পাচ্ছ, এই যে সমুদ্রের ধার, আর এই যে কাকাদের একদম জায়গাটা, ঠিক আছে। আর এখানে বক্স চলে নাকি কাকা? বক্সের আওয়াজ শুনবা, মজা নিবা, প্লাস হচ্ছে যে অ্যালকোহল খেতে পারবা, খাবার খেতে পারবা, সব কিছু খেতে পারবা, ঠিক আছে। আর এখানে কি চার্জেস দিতে হয় কাকা কোনো? নিয়ে এলে 100 টাকা করে চাই। মানে নিয়ে এলে মানে কোনো মাল যদি ওরা নিয়ে আসে তাহলে 100 টাকা করে চার্জ, আর যদি না নিয়ে আসে? আমার কাছে চাই। আর তোমার কাছে কোনো চার্জ নেই? আর এমনি খাবার খেলে চার্জ দিতে হয় না? চার্জ দিতে হয় না। আর এমনি সকালবেলায় কি কি পাওয়া যায়? ডিম টোস্ট, বাটার টোস্ট, ম্যাগি, আচ্ছা পুরি সবজি, মুড়ি ঘুগনি। আচ্ছা, এগুলো একটু দাম একটু মেনশন করে দিন, যারা আসতে চাইছে যেন আপনার কাছে আসে। মানে তোমার হয়তো মুড়ি ঘুগনি হয়তো 30 টাকা করে আসবে। আচ্ছা, এক প্লেট। হ্যাঁ, আর ডিম টোস্ট? ডিম টোস্ট আসবে 35 টাকা করে। আচ্ছা, ম্যাগি? ম্যাগি আসবে তোমার, ভেজ ম্যাগি হলো 30 টাকা, 30 টাকা। হুম, আর তোমার ডিম খেলে 40 টাকা। ডিম খেলে 40 টাকা, ভেজ ম্যাগি হলে 30 টাকা। আর আরেকটা জিনিস জানবো, এখানে কি ভাত টাত পাওয়া যায় দুপুরে? দুপুরে ভাত ভাত সব। তোমার ভাত তো যে 70 টাকা করে, আলু 70 ভাজা, টাকা। ডাল, সবজি, আলু ভাজা, ডাল, সবজি, পেট ভর্তি ভাত, যা খায়। পেট ভর্তি ভাত অনলি 70 টাকা। 70 টাকা। আচ্ছা তুমি যা খাবে দেবো। আচ্ছা, যা খাবে মানে পেট ভর্তি ভাত অনলি 70 টাকায়, আনলিমিটেড। 8 মিনিট। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে এর সাথে চিকেনের কি আছে? চিকেন তুমি প্লেট যদি লাও 150 টাকা 5 পিস করে থাকবে। 150 টাকায় 5 পিস করে চিকেন থাকবে। আচ্ছা, খুব সুন্দর একটা বললেন, এখানে খুব ভালো একটা ভিউ নিলাম। তা যারা আসতে চাইছে আপনার কাছে মানে আর কিভাবে আসবে এই জায়গাটায় একটু বলে দিন। আসবে তোমার হচ্ছে সামনে মেন রোড আছে, গঙ্গা হোটেল আছে। আচ্ছা, কি হোটেল আছে বলুন? সেই হোটেল? গঙ্গা হোটেল। গঙ্গা হোটেলের সাইড দিয়ে পুরো একদম রাস্তা আছে? রাস্তা আছে। আচ্ছা, ওই নিজের ব্যক্তিগত রাস্তা। দেখতে পাচ্ছ সব জ্যান্ত কাঁকড়া, ঠিক আছে। এগুলো সব জ্যান্ত কাঁকড়া। এটা হচ্ছে 200 টাকা প্লেট রান্না করে কাকা। আচ্ছা, রান্না করে 200 টাকা প্লেট থাকছে, ঠিক আছে। এবার না, আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকাদের দোকান। আর এই যে কাকা, তোমার নাম্বারটা মেনশন করে দিন। 933 933 905 95 42 42 444 443। একবার দেখিয়ে দেন নাম্বারটা আমাকে। আচ্ছা গাইজ, দেখে নাও, এই যে এইটা হচ্ছে যে কাকার নাম্বার,
কাকার এখানে আসলে সব রকম, এখানটায় পজ করে তোমরা স্ক্রিনশট করে নাও। হ্যাঁ, কাকার এখানে আসলে সব রকম সুযোগ সুবিধা পাবে, অ্যালকোহল থেকে শুরু করে খাবার দাবার সব কিছু রয়েছে, আর একদম সি বিচের একদম ধারেই। আর এখানে দেখো অনেকে দোলনা খাচ্ছে, এখানে সব ক্যাম্প বসানো আছে, এখানে তোমরা বসতে পারবে, বিশাল ফেসিলিটি রয়েছে। তাহলে আসলে কাকা অনেক সুযোগ সুবিধা রয়েছে তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে কাকা। দোলনাকে একটা আলাদা রকম মজাই লাগলো। সমুদ্রের ধারে যদি এসে থাকো যে মন্দারমণিতে, অবশ্যই এই দোলনাতে একবার হলেও উঠো, মানে একটা আলাদাই নিচ দিয়ে জল যাবে আর ওপর দিয়ে তুমি দোলনা খাবা, একটা আলাদা এরকম একটা পেছন দিকের ভিউটা দেখাচ্ছি। অনেকজন এখন স্নান করতে নেমেছে, অনেকটাই মানে বেলা গড়িয়ে যাচ্ছে, আর হচ্ছে অনেকজনে স্নান করতে আসছে তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকজনে স্নান করতে নেমেছে। এবার হচ্ছে যে আস্তে আস্তে জলটা বাড়তে থাকবে। হ্যাঁ, প্রথমে জলটা কম ছিল, এখন আস্তে আস্তে বাড়তে থাকছে। জিজ্ঞাসা করে নিয়েছি, এখন জল বাড়বে, ঠিক আছে? এখন ঢেউ বাড়বে, জলও বাড়বে আস্তে আস্তে, মানে এদিকে এগিয়ে আসবে বেশি বেশি করে। আর এইদিকে ক্যামেরাম্যান রয়েছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখায়, এই যে ক্যামেরাম্যান এখানে পার হেড ছবি তুলে দেবে, সঙ্গে সঙ্গে বার করে দেবে, অনলি 30 টাকা করে নেবে, ঠিক আছে? এখানে তোমরা সমুদ্রের ধারে ছবি তুলতে পারবে, আর এই যে ক্যামেরাম্যান রয়েছে এখান থেকে 30 টাকার বিনিময়। দেখো গাইস, দেখো ও ভাই সাহেব, ওর কোনো ব্যাপারই না। দেখো ওই দেখো সাঁতার কাটছে, আবার সমুদ্রে স্নান করে ভালো লাগছে, ওর কোনো ব্যাপারই না, ঠিক আছে? আমরা যেরকম ভয় পাচ্ছি, ওর কোনো ব্যাপারই না। দেখেছো কয়টুকু বয়স, এতেই সমুদ্রে স্নান করছে। বিভিন্ন রেটের আছে, 30 টাকা আছে, 50 টাকা আছে, 80 টাকা আছে, 180 টাকা আছে। আচ্ছা, মানে এক একটা ভ্যারাইটিস, একটু ক্যাটালগ দেখাও যদি কিছু থাকে। এটা হচ্ছে নর্মাল ছবি, 30 টাকা। নর্মাল ছবি তাই তো? এরকম নর্মাল ছবি অনলি 30 টাকা। 30 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ল্যামিনেশন 50 টাকা। ল্যামিনেশন 50 টাকা। এটা হচ্ছে 80 টাকা। আচ্ছা, এটা 80 টাকা। আর একটা আছে বড় ছবি, ওটা ল্যামিনেশন। এটা 80 টাকা কিসের জন্য? এটা অনেকজনের ফ্রেমে থাকবে বলে? অনেকজন, এটা বড় সাইজ আছে। এটা বড় সাইজ, আর এখানে অনেকজনের ফ্রেমে থাকতে পারবে তো, নাকি একজনেরই 80 টাকা লাগে? না। একবার 80 টাকা দিলে সে অনেক বন্ধু বান্ধব কিনে তুলতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা পার কপি হিসেবে, পার কপি তাই তো? একটা কপিতে একজন থাকতে পারে আর 20 জন থাকতে পারে। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। তোমার নাম্বারটা মেনশন করো। 8670 8670 35 35 8810। 8810, মানে এই মন্দারমণি সি বিচে আসলে তোমাকে পেয়ে যাবে। তো ভাই সকাল সকাল চা খেলাম, তারপরে এই যে ম্যাগি চলে এসেছে, এই ম্যাগিটার দাম অনলি 30 টাকা, ঠিক আছে? আর যদি ডিম দিয়ে নাও তাহলে হয়ে যাবে ওটা 40 টাকা। এবার ওই যে দেখতে পাচ্ছ সবাই স্নান করছে, আর উপরে বিচের ওপর বসে আছে, এই যে ভিউ দেখছি, নিচে জল চলে এসেছে, অনেকটা নিচে জল চলে এসেছে। এবার আমি ওপর দিকে চলে এলাম, ঠিক আছে? ভিজবো না, যেহেতু জামা কাপড় পরে এসেছি, পরে যখন স্নান করবো তখন করবো। তা এখন ম্যাগিটা খাওয়া যাক আস্তে আস্তে। আমি কোনোদিন ম্যাগি নেই, প্রথম এখানে এসে একদিন খেয়েছি কালকে, বেশ ভালো লাগলো, তাই ভাবলাম যে আজকেও ম্যাগিটা করে দাও, ভালো লাগে। তা দেখতে পাচ্ছ ছবিটা দিয়ে গেল, কাকা ছবিটা খোলো, তুমি দিয়ে গেলে 30 টাকা নিলে তাই তো? এটা নর্মাল ছবি 30 টাকা, ল্যামিনেশন করে নিলে 50 টাকা। এই যে আমার ছবিটা দেখতে পাচ্ছ গাইস, ওয়াও তুলেছে একদম দারুণ। দাদার ক্যামেরার ছবিগুলো খুব ভালো। তা যারা আসতে চাইছে তোমার কাছে চলে আসবে, নাম্বার তো মেনশন করেই দিয়েছো, ঠিক আছে? দাদা এখন এখানে মেসেজ করছে, এই যে দাদার এখন খুব শরীর খারাপ, বলছে মাসাজ করবো। মাসাজ করতে কত দাদা খরচ? 100 টাকা। 100 টাকা, 100 টাকা মাসাজ করতে 100 টাকা করে খরচ। আচ্ছা, পুরো তেল টেল আপনার সব কিছু? আচ্ছা, এখন আমরা বাইরে চলে যাচ্ছি। আজকের মতো ব্লগটা আজকে এখানে, মন্দারমণি খুব ভালো ঘুরলাম, খুব এনজয় করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওকে, বাই।